স্বভাবতই মার্চে ভারতের সাথে ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশের স্কোয়াডে থাকার কথা আছেনও, তবে বাফুফে চমক দিয়েছে স্কোয়াডে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে রেখে। ইতালির লিগে খেলা ফাহমিদুলকে কেন রাখা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের হেড কোচ কাবরেরা। কেমন হলো ভারতের সাথে দেয়া প্রাথমিক স্কোয়াড আর ফাহমিদুলকে নিয়ে কি ভাবছে বাংলাদেশ, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কোচ হাভিয়ার কাবরেরা যে 38 জনের দল ঘোষণা করেছেন, সেখানে ফাহমিদুলের অন্তর্ভুক্তি বেশ চমক হিসেবে এসেছে। সামিদ সোমসহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে নিয়ে আলোচনা চললেও ফাহমিদুলকে নিয়ে একেবারে আলোচনা হয়নি। বর্তমানে দেশের বাইরে থাকা কাবরেরা এক ভিডিও বার্তায় স্কোয়াড নির্বাচন নিয়ে কথা বলেছেন। সেখানে ফাহমিদুলকে দলে নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, সে সিরি ডি লিগে অলবিয়া কালসিতে খেলে, তার বয়স মাত্র 18, কিন্তু সে সিনিয়র দলে খেলছে। বয়স কম হলেও ইউরোপের একটি লিগে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। লেফট ব্যাক এবং উইং ব্যাক হিসেবে খেলে সে। এর আগে জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ জাতীয় দলে জায়গা পাওয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রমাণ করেছিলেন। তবে কোচ জেমি ডের সময় কানাডার রাহবার খান সরাসরি জাতীয় দলে সুযোগ পান, যা নিয়ে তখন সমালোচনাও হয়েছিল। এবার ফাহমিদুল কতটা কার্যকর হতে পারেন সেটাই দেখার বিষয়। এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর নাম বাফুফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এতে কোচ কাবরেরা কিছুটা স্বস্তি প্রকাশ করে বলেন, হামজা দলে আছেন, এটা অন্য সবার জন্য অবশ্যই উদ্দীপনামূলক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লিগের প্রথম রাউন্ড শেষ হলেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। 28 ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে, যা এক সপ্তাহ পর সৌদি আরবে স্থানান্তরিত হবে। ঘোষিত স্কোয়াডে 38 জন ফুটবলার থাকলেও সৌদি আরবে ক্যাম্পের জন্য 28 জন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কোচের। স্কোয়াড নির্বাচন প্রসঙ্গে কাবরেরা বলেন, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পর্যালোচনা করেই এই তালিকা করা হয়েছে।